আসুন বন্ধুরা, এই ভিডিওতে আমরা কম্পিউটার সেট বা কম্পিউটার আঁকা শেখাই। দেখুন, এভাবে একটি চতুর্ভুজ আঁকতে হবে। এটা হচ্ছে লম্বা দিকে 8.5 সেন্টিমিটার এবং এদিকে একটা ছোট স্কেল পরিমাণ অর্থাৎ 15 সেন্টিমিটার। এভাবে দাগ দিয়ে নিলে আপনার জন্য পুরো সেট আঁকা খুব সহজ হবে। এবার 5.5 সেন্টিমিটার পর্যন্ত একটা দাগ দিয়ে নিব। এই পাশেও 0.5 থেকে 5.5 সেন্টিমিটার পর্যন্ত। এবার দেখুন, এইখানে এই দাগটা আমরা স্পষ্ট করব। এখান থেকে এটা মিলে দিব হালকা দাগে। আরেকটা জিনিস খেয়াল করেন, নিচে দেখেন এক স্কেল পরিমাণই ফাঁকা আছে। এভাবে দাগ দিয়ে নিলে আপনার যে কত সুবিধা হবে আপনি বুঝতে পারবেন। দেখুন, এখানে আইডিয়া মতো আমরা একটি 3.5 সেন্টিমিটার পর্যন্ত নিলাম বা তার থেকে একটু বেশি। এই মাপে আমরা একটি মনিটর আঁকবো। 2 দাগ সমান রেখে শুধু মিলে দিলেই হবে। এটা আমরা মিলে দিলাম। এবার দেখুন, এই দাগটি ডাবল করে ফেলুন। মাঝে আরো একটি চতুর্ভুজ। এখান থেকে ঠিক মাঝামাঝিতে একটি দাগ দিতে হবে। এতদূর পর্যন্ত নিয়ে আসতে হবে। দেখুন, এরকম। এবার এটা কি করতে হবে? ভাঁজ করে গোল দিয়ে এটার সাথে মেলাতে হবে। এত সহজভাবে আপনাকে কেউ শেখাবে না। দেখুন, এখানে একটা সোজা দাগ, এখানে একটা সোজা দাগ। একটু সাইড হয়ে দেখুন, এভাবে এসে এটার সাথে মিলবে। আবার দেখুন, একই রকম করে এই পাশেও এটার সাথে এসে মিলবে। আমরা এটা দাগটা স্পষ্ট করছি এবং নিচের এই দাগটা একটু ডাবল করে দিচ্ছি সামান্য। তো মনিটর আঁকা হলো, এবার আমরা পিসি আঁকবো। পিসিটা কিভাবে আঁকবেন এটাও আঁকা অনেক সহজ, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক এখান থেকে একটা সোজা দাগ দিলেন এই দাগ পর্যন্ত। তাহলে এই দাগটি দেওয়া আমাদের জন্য কতটা উপকারে আসলো দেখুন। এবার মাপ মতো এত দূর টানলাম। এই দাগগুলো এখন গাঢ় করে দিতে হবে, অথবা পরেও আপনি গাঢ় করে দিতে পারেন। এখান থেকে একটু ছোট করে দাগ নিয়ে এতদূর পর্যন্ত একটা দাগ টানলাম। এবার কি করতে হবে? এই দাগটা এটার সাথে মিলবে। এখান থেকে ধরলাম এবং এটার সাথে মেলালাম। তাহলে দেখুন, বক্সের মতো লাগছে, অর্থাৎ এখানে একটা পিসি দাঁড় করানো আছে। ডিজাইন আমরা পরে করব। এর আগে এই পাশে একটি ইউপিএস আঁকবো। এখানে এত বড় একটা দাগ আঁকবো এবং দাগটি এটার সাথে মিলে দিব। তাহলে পাশের দাগগুলো আমাদের দেওয়ার প্রয়োজন হচ্ছে না। এবার কি করব? একই রকম করে ওই পাশেও যেরকম দাগ টেনেছিলাম সেরকম করেই একটা দাগ টানবো এবং এটার সাথে এটা মেলাবো, এটার সাথে এটা মেলাবো। কত সুন্দর মাপ দিয়ে আঁকা হচ্ছে, এ টু জেড আঁকানো হবে। এবার দেখুন, এখানে আমরা বক্স আঁকবো। একটা, দুইটা বক্স আঁকবো। এই যে। এবার এখানে একই রকম করেই আবার আমরা দাগ আঁকবো, ওখানে যেরকম করেছিলাম। এটার সাথে এটা মেলাবো, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। তাহলে এই সোজা দাগ আগে দিলে ভালো হবে। এই দাগগুলো স্পষ্ট করে দিতে হবে, তাহলে বক্স কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন। এভাবে দাগ দিয়ে নিলে আপনার আমার জন্য অনেক সহজ হবে। এবার দেখুন, এখানে মাঝামাঝিতে দুটি দাগ আঁকলাম। এবার এটা মেলাবো, এটাও মেলাবো। দাগটা কিন্তু আমরা ডাবল করেছি, তবে নিচের দাগটা আমরা ফাঁকা রেখেছি। কেন ফাঁকা রাখলাম এখন আপনারা বুঝতে পারবেন। এখানে এর মাঝে একটা দাগ আঁকবো। এই দাগটা আমরা শুধু মিলে দিব। এই দাগটা ফাঁকা রাখবো কারণ এখানে পাওয়ার সাপ্লাই, পিসির যে লাইনটি থাকে সেটা আঁকতে হবে আমাদের। এরকম করার পর আমরা নিচের দিকে নিয়ে আসব।
চিকন পেন্সিল দিয়ে আঁকলে এটা ভালোভাবে বোঝা যাবে। মনে করুন এদিক থেকে এখানে আমরা সরাসরি পিসিতে লাইন দিব এখানে, তারপর এটার সাথেও একটা সংযোগ দিয়ে দিলাম। এবার মাউস এবং কিবোর্ড আঁকলেই এটার সাথে আমরা শুধু তার সংযোগ করে দিব, তাহলে হয়ে যাবে। আমরা শুধু প্রথমে ড্রয়িংগুলো করে নিচ্ছি, পরে মাঝের ডিজাইনগুলো করব। এটা আমাদের জন্য সহজ হবে। এবার দেখুন কিবোর্ড কিভাবে আঁকবেন, এটাও অনেক কঠিন হয় অনেকের কাছে। এখান থেকে যে দাগটি দেখতে পাচ্ছেন এই বরাবর আমরা একটা দাগ আঁকবো, এখানে একটি ডট দিব। এই যে এখান থেকে আসছে, তাহলে এই সোজা করেই স্কেলটি ধরলাম, এই বরাবর এখানে একটা ডট আঁকলাম। এবার কি করতে হবে, এটা একটা সোজা দাগ দিবেন, সোজা দাগ দিলাম। এখানে দেখুন ধরলাম, এটার সাথে মেলালাম, এখানে ধরলাম, এটার সাথে মেলালাম। এবার কি করতে হবে, এই দাগটা আমাদের গাঢ় করতে হবে। তারপর নিচে আরেকটা দাগ দিব, দাগ দেওয়ার পর এটা এখন মেলাতে হবে। তাহলেই দেখুন কিবোর্ডের একটা শেপ চলে আসলো। এর মাঝের কাজ আমরা পরে করব। তার আগে চলুন একটি মাউস আঁকি। মাউস কিভাবে আঁকবেন, একটি গোল শেপ আঁকতে হবে। মাউসের শেপ নিচের দিকে একটু মোটা, উপর দিকে কিছুটা চোকা বা সরু। এভাবে আঁকার পর এখানে একটা দাগ আঁকতে হবে, কিছুটা গোলের মতো করে এখানে ভাগ করতে হবে। এরকমই কিন্তু হয়। এবার দেখুন সোজা একটা দাগ, এরপর এদিকে একটা দাগ, এদিকে একটা দাগ, কিছুটা গোলের মতো হবে, কিছুটা গোলের মতো হবে। এবার দেখুন এখান থেকে আরেকটা লাইন আসবে, সেটা হচ্ছে মাউসের সাথে। আবার আরেকটা লাইন আসবে এখান থেকে কিবোর্ডের সাথে। বর্তমানে কিবোর্ড মাউসের লাইনগুলো তারবিহীন হয়, তারপরেও আপনারা তার দেওয়ার চেষ্টা করবেন, এটাই সহজ হয়। যদি তার নাও দেন তারপরেও কোনো সমস্যা নেই, কিন্তু পাওয়ারের লাইনটা এখান থেকে এটাতে দিতে হবে। এবার সাইন পেন দিয়ে সবগুলো দাগ গাঢ় বা স্পষ্ট করলাম, এতে দেখুন আরো দারুণ লাগছে। এই পাওয়ার সাপ্লাইয়ের এটার মাঝে আমরা একটা দাগ দিব, এটাই যথেষ্ট। এরপর আমরা কি করব, এই যে বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সের চতুর্পাশে আরেকটা করে লাইন করো, মানে আমরা দাগগুলো ডাবল করছি। এখন আমরা শুধু ডিজাইন করব। এই ডিজাইনগুলো দেখে নিন, শিখে নিন, আপনার ইচ্ছা মতোই আপনার ডিজাইনগুলো করতে পারেন। এখানে একটি বৃত্ত আঁকছি, নিচে আরো একটি বৃত্ত, এখানে একটি বৃত্ত, দুটি বৃত্ত আঁকতে হবে। বক্সের মাঝে এরকম দাগ থাকে। এবার আমরা পিসিতে ডিজাইন করব। এই যে ভাঁজ একটা দাগ আঁকলাম, 2 3, একই রকম করে নিচে আমরা একটা সোজা দাগ আঁকবো। এরপর 1 2 3, এখানে একটি বড় পাওয়ার বাটন, এরপর এখানে একটি রিস্টার্ট বাটন, ছোট বাটন। এবার এখানে একটি ড্রাইভ, সিডি ড্রাইভার, সিডি ডিভিডি ড্রাইভার। এখানে দাগ দিলেন, এখানে এগুলো হচ্ছে কেবল লাগানোর জায়গা। ডট দিলেন, মাইক্রোফোন, আরেকটা দাগ দিলেন। ইউপিএস এর মাঝে কিরকম করে ডিজাইন করবেন দেখে নিন একবার। এই যে সোজা দাগ দিলাম, ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন। দুই পাশে দুইটা সোজা দাগ, এরপর 1 2, এখানে একটি
বৃত্ত, তার মাঝে আরেকটি বৃত্ত। মনিটরে কিভাবে ডিজাইন করবেন, এর মাঝে উইন্ডোজ ডিজাইন, এটা খুব দারুণ দেখায়। আমি আপনাদেরকে শেখাচ্ছি। প্রথমে এখান থেকে দেখুন একটা দাগ আঁকবেন ঢেউয়ের মতো। আবার দেখুন এটা সোজা করে নেবেন, এটাও সোজা করে নেবেন। আবার দেখুন এখান থেকেও আরেকটি ঢেউ। তাহলে এর মাঝে আমরা এখন সোজা একটা দাগ আঁকবো, এটার মাঝে আরেকটা ঢেউ। এই কৌশলে এই ডিজাইনটি আপনারা করতে পারেন। এবার এটা শুধু ডাবল করতে হবে। হালকাভাবে এঁকে নিয়ে এবার ফাইনালি দাগ দিতে হবে। দেখুন কত সহজ কৌশল। এবার আপনাদেরকে আমি শেখাবো কিবোর্ডের মাঝে কিভাবে দাগগুলো আঁকবেন। প্রথমে এখান থেকে এত দূর পর্যন্ত একটা দাগ দিয়ে রাখবেন, এরপর এখান থেকে একটা দাগ, এরপর এখান থেকে আরেকটা দাগ। 3 ভাগে আমরা দাগ আঁকলাম। এবার কি করতে হবে, এখানে দেখুন এটা এত দূর, এটা এত দূর, কিছুটা কিন্তু ভাঁজ হচ্ছে দাগগুলো। মাঝে এসে এই দাগটা সোজার মতো হবে। আবার দেখুন এখান থেকে সোজা, আবার এখানে এসে কিছুটা বাঁকা। এবার এই দাগগুলো মেলাতে হবে। হুবহু যে কিবোর্ডের দাগের মতোই হতে হবে বা কির মতো হতে হবে এমন কোনো কথা না। আপনার জন্য যেটা সহজ হবে সেভাবে আঁকবেন। একটু ভাঁজ, সোজা, আবার সোজা, একটু ভাঁজ, একটু সোজা, আবার সোজা। এগুলো আঁকা সহজ, কঠিন করবেন না, সহজভাবে আঁকবেন। এই তো দেখে মনে হয় কম্পিউটার আঁকা অনেক কঠিন, কিন্তু আশা করছি এই ভিডিওটি দেখে আপনাদের কাছে সহজ মনে হবে। এবার দেখুন এভাবে সোজা ধরলাম, এভাবে দাগ দিব আমরা। এগুলোর মাঝে ABCD বা 1 2 এগুলো লেখার কোনো প্রয়োজন নেই, এটুকু আঁকায় অনেক। যখন আপনি একটা কিবোর্ড শুধু আলাদাভাবে আঁকবেন তখন আপনি ডিটেলসগুলো আঁকতে পারেন। দেখুন কিবোর্ডের কিগুলোও বেশ দারুণ লাগছে। অস্পষ্ট দাগ বা মাঝের এই দাগগুলো আছে, এগুলো আমরা রাবার দিয়ে মেশাবো। দেখুন মেশানোটাও অনেক সহজ হচ্ছে, কারণ আমরা সাইন পেন দিয়ে দাগ দিয়ে রেখেছি, ওই দাগগুলো মিশছে না। এতে করে আমাদের দাগগুলো মেশাতেও সুবিধা হচ্ছে। মাউস প্যাডটা একটু বড় করে আঁকছি। উইন্ডোজের যে কালারটি আছে লাল, সবুজ, হলুদ, নীল, এটাই আমরা করলাম। দেখুন সুন্দর লাগছে। এভাবে ইচ্ছা মতো এখন আপনার পছন্দের কম্পিউটার সেটে কালার করতে পারেন, অথবা আপনি শুধু পেন্সিল দিয়ে ঘষাঘষি করেও সুন্দর রাখতে পারেন। তো বন্ধুরা দেখুন পেন্সিল শেড দেওয়ার পর কিন্তু আরো চমৎকার লাগছে। রং করার চাইতে ইলেকট্রিক জিনিসগুলোতে এভাবে পেন্সিল শেড দিতে পারলেই আমার মনে হয় বেশি সুন্দর লাগে। ইলেকট্রিক জিনিসপত্র বেশি কালারফুল হয় না, সাদা কালোই হয়। তো বন্ধুরা আশা করছি রং করার চাইতে এভাবে পেন্সিল দিয়ে করলেই ভালো হবে। আর যদি রং প্রয়োজনীয় হয়েই থাকে তাহলে আপনার ইচ্ছা মতো আপনি রং বা কালার করতে পারেন। আশা করছি এই ড্রয়িংটা সবার জন্যই পারফেক্ট হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।